আমার মা আজকে হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে একদম সে বিছানা থেকে উঠতে পারতেছিল না। আর আমার মা রান্নার কিছু কাজ বাকি ছিল, তাই আজকে আমি আমার মাকে বললাম যে বাকি রান্নাটুকু না হয় আজকে আমি করে দিই। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? তো আজকে আমি আমার মার বাকি রান্নাটুকুই রান্না করব। আমাদের কিচেন রুমে এসে দেখি মা বুড়া বানানোর জন্য এখানে আগে থেকে সবকিছু রেডি করে রেখেছে। এখন তো শুধু ভেজে নিলেই হয়ে যাবে। মা কিন্তু ডাউলগুলোকে আগে থেকে ব্লেন্ডিং করে নিয়েছিল। আর এখানে যাবতীয় যা যা লাগবে, যেমন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, সবকিছুই আগে থেকে দিয়ে রেখেছিল। কিন্তু মা তো এখন হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, যার কারণে বাকি রান্নাটুকু আজকে না হয় আমি করব। এই তো সবকিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর এখন আমি চুলার মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর সেইখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আর এখন আমি বুড়া বানানোর ডোটাকে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে সুন্দর করে বুড়াগুলোকে বানিয়ে নিব। একদম চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিচ্ছি। এভাবে করে বানালে এই বুড়াটা অনেক মুচমুচে হয় আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। আর এটা কিন্তু আমি আমার মা বাবার কাছ থেকেই শিখেছি। এখন আমার বুড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে এখন আমি উল্টো পিঠটাও সুন্দর করে উল্টিয়ে ভেজে নিব, একদম মুচমুচে করে ভেজে নিব। আমিও কিন্তু আমাদের বাড়িতে অনেকবারই বুড়া বানিয়েছি, কিন্তু আমার মা যেভাবে বানায়, যে স্বাদটা হয়, যেমন মজা লাগে, ওই স্বাদটা কিন্তু আমি কখনো পাইনি। সত্যি মায়ের হাতের রান্নার কিন্তু কোনো তুলনা হয় না। এই তো এখন আমার বুড়াগুলো ভাজা শেষ হয়ে গেছে, তাই এখন আমি একটি পাত্রের মধ্যে এই বুড়াগুলোকে তুলে নিব। এই তো এখন আমার বুড়াগুলো একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এখন বাকি বুড়াগুলোকেও একইভাবে ভেজে নিব। দুনিয়াতে যদি তোমাকে সত্যিকারের কেউ ভালোবাসে একদম নিঃস্বার্থভাবে, তাহলে সে হলো তোমার মা। এমনকি তোমার স্বামীর থেকেও বেশি আপন তোমার মা। তোমার মায়ের মতো করে কিন্তু তোমাকে আর কেউই ভালোবাসবে না, কেউ আদর করবে না, এমনকি যত্নও নিবে না। তাই আমি সবাইকেই বলবো, মা বাবা বেঁচে থাকাই অবস্থায় তাদেরকে সম্মান করতে শিখো, তাদেরকে মূল্য দিতে শিখো। এখন এইগুলো মুচমুচে করে ভাজা হয়ে গেলে এই বুড়াগুলোকেও আগের প্লেটে তুলে রেখে দিব। এই তো দেখো আমার বুড়ার ফাইনাল লুক। আচ্ছা, আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার বুড়া বানানোগুলো তোমাদের কাছে কেমন লেগেছে তাও কিন্তু আমাকে জানিয়ে দিও। সত্যি এই বুড়াগুলো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে, আর সবাই খেয়েও কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে। তো বন্ধুরা, আজকের মতো আমি এইখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।